পৃথিবীতে বড় জঙ্গল আছে, নাম তার আমাজন জঙ্গল। এই আমাজন জঙ্গলের ভিতরে আফ্রিকা মহাদেশ, হাজার হাজার একর বিঘে জমি মিলে একটা জঙ্গল। তাম পৃথিবীর সব দেশের জঙ্গলের জীবজন্তু পশু সেখানে ভরা। সব দেশে যত গাছ, সে গাছও সেখানে ভরা। হাজার হাজার একর বিঘে জমি, এই আমাজনের জঙ্গল। একটা নাম আপনারা কম বেশি শুনেছেন। কত জীবজন্তু সেখানে বাস করে, মানুষের এখনো তথ্য দিতে পারেনি। মাঝে মধ্যে কিছু জীবজন্তু দেখে, ফটোগ্রাফ করে টেলিভিশনে পর্দায় দেখায়। পৃথিবীতে 7টি সাগর আছে, বাচ্চা বেলায় পড়েছেন। 7 সমুদ্র পড়েছেন না? আচ্ছা, আমি যদি বলি সাগর কে কে দেখেছেন, একটা হাত তোলেন। সবার কি হাত উঠবে? উঠবে? নামে পড়েছেন, ধারাপাতে পড়েছেন 7 সমুদ্র। এইটা পড়েছেন সমুদ্র আছে 7টি। কিন্তু আমরা অনেকে সাগরের ধারে এখনো যেতে পারি নাই, দেখতে পারি নাই। তো আমাদের এই পশ্চিমবাংলার শেষ প্রান্ত দীঘা বলে একটি জায়গা আছে। আবার আপনি দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ হয়ে যাবেন, 8 নম্বর কচুবেড়িয়া পেরিয়ে যে ওপারে যাবেন কপিল মুনির আশ্রম। ওখানে গেলে সাগর দেখার সুযোগ পাবেন। যে সাগরের নাম হলো বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর আছে না? এই রকম সাগর আল্লাহ বানিয়ে রেখেছেন। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আমার মনে মনে ধারণা হয় আগামীতে নাতি নাতকুর যারা লেখাপড়া করছে, এরা আরো ভালো যন্ত্র ভবিষ্যতে বানাবে না। প্রথম মোবাইল মেশিন যখন বেরিয়েছিল, আমার পকেটে আছে মেশিন, এই রকম ধরনের মেশিন। এখন সব এই রকম লম্বা লম্বা মেশিন বেরিয়েছে না, বেরোয়নি? আচ্ছা, এই মেশিনে কি ফটো টটো দেখা যায়? একটু কথা বলতে হবে। এতে ফটো দেখা যায়, দূর দূরান্ত থেকে যদি থাকে তার সঙ্গে বাস্তব চেহারা দেখে গল্প করা যাবে। কিন্তু এখন এই যে টাচ মোবাইল বেরিয়েছে, টাচ আঙুল লাগালি সঙ্গে সঙ্গে অ্যাকশন, বোঝা যাচ্ছে? এই যদি আপনি সামনে ধরেন দিল্লি, বোম্বাই, কানপুর, লখনৌ, ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্য, কিংবা জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, এরকম যে কোনো দেশে, সৌদি আরব, আরব আমিরাত, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বিভিন্ন দেশে যদি আপনজন থাকে, আপনি কোড নম্বর দিয়ে, এক একটা দেশের এক একটা কোড নম্বর আছে। আমাদের দেশের কোড নম্বর 0091। কি নাম বললাম? আমাদের দেশের কোড নম্বর 0091। যেখানেই থাকেন না কেন, ওখান থেকে নাম্বারের আগে এই 0091 দিয়ে এইবার নাম্বারটা পুশ করবেন। আপনার কাছে, আপনি এই পশ্চিম বাংলায় থাকেন আর ভারতের যে কোনো রাজ্যে থাকেন, আপনার কাছে ফোন যাবে না? যাবে না। আমাদের পাশে আছে পূর্ব দিকে বাংলাদেশ আছে না, ওদের দেশে কথা বলতে গেলে এই 0091 আগে দিয়ে ফোন নম্বর দিলে যাবে? তো কথা বলেন, যাবে না। বাংলাদেশের কোড নম্বর 0088, কোড নম্বর 0088 দিয়ে তারপরে ফোন নম্বর দিতে হবে, দিলে সেখানে ফোনটা যাবে। এখন ঘটনা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা প্রথম বানিয়েছিল এই রকম মোবাইল। এখন টাচ মোবাইল বেরিয়েছে, টেলিভিশন এখন অকেজো হয়ে গেছে। টেলিভিশন দেখতে গেলে ঘরে ঢুকতে হতো, তারপরে সামনে বসতে হতো। এখন আর টেলিভিশন ঘরে আর চালানোর সময় পাচ্ছে না, পকেটেই টেলিভিশন ভরা। ঠিক বললাম না ভুল বললাম? পকেট থেকে বার করে নিয়েই আপনি খুলবেন মোবাইল, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার মনের শখ মেটানো ফটোগুলো বেরিয়ে আসবে। আমি বাইরের কথা বলবো না, আমাদের বসিরহাটও কয়েকটা সিনেমা হল অকেজো হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? খবর অনেকে রাখেন, অনেকে রাখেন না। এই হাসনাবাদ রুটে ময়লা খোলার ওখানে একটা সিনেমা হল ছিল, নাম ছিল তার কি, খোদার কসম আমি একদিনও ঢুকিনি। তবে নামটা আমি আগে বললে বলেন হুজুর তালি গেল বোধহয়, এই জন্য আপনাদের কাছে নামটা জিজ্ঞাসা করলাম। খোদার কসম এই স্টেজে বসে বলছে আমি একদিনও ঢুকিনি। এই সিনেমা হলটির নাম কি একটু বলেন? দেখেছ তো? বাচ্চার খবর দেখেছেন? আহারে, আপনারা তো কথা বলবেন না, এতে কাবে নিয়ত করেছেন, কিন্তু বাচ্চা বলে দিচ্ছে দেবজানি। আচ্ছা, ওটা আছে এখন? আছে?
হ্যাঁ নেই। আমাদের বসিরহাট রোড থেকে বেড়াচাপার দিকে যেতে বসিরহাট তিরমণি পার হয়ে যে ডান হাতে একটা সিনেমা হল ছিল না ছিল না ছিল না ছিল না কলেজ পাড়ার আগে, হ্যাঁ ওর নাম ছিল ফাল্গুনী, আছে এখন আছে। আর একটা সিনেমা হল পূর্বে ছিল ইসামতি নদীর ধারে খেয়াঘাটের কাছে, ছিল না ছিল না, অচল হয়ে রয়েছে, যদিও সেখানে লোকজন যায় না। একটু পেরিয়ে যান দেগঙ্গার কাছে, দেগঙ্গা না দেগঙ্গার কাছের কথা বলতে তোরা যাসনি ওখানে বাবা, শোন ওই দেগঙ্গা স্টপেজের আগে ব্যাকের কাছে ডান পাশে একটা হল ছিল, সিনেমা হল, নাম ছিল তার তারা, তারা কি নাম বলা, তারা। সব নস্বাত হয়ে গেছে, ভেঙে চুরমার করে দিয়েছে হলের মালিকেরা। তার কারণ মানুষ পকেট থেকে মাল বার করে সিনেমা দেখতে পাচ্ছে, টাকা খরচ করে কেন হলে যে 3 ঘন্টা বসে থাকবে, একটা ফিল্ম দেখাবে 2.5 ঘন্টা 3 ঘন্টা, যেদিন যে ফিল্ম দেখাবে কেউ যদি বলে ওটা আমরা 3 দিন আগে দেখে গেছি ওটা আর আজকে দেখবো না, হলের মালিক কি অন্য ঘুরিয়ে দেখাতে পারবে? কিন্তু মোবাইলে যখন তখন আপনি টাচ মারবেন, ঘুরবেন, বিভিন্ন ফিল্ম বার হবে না হবে না। আর এই মোবাইল এখন টেলিভিশনের বাবা হিসাবে বিবেচিত হওয়ার কারণে সিনেমা হলে আর মানুষ যাচ্ছে না, হলের মালিকেরা শুধু প্রহর গুনতেছে, দিন গুনতেছে, আয় তো আর হচ্ছে না, কেউ আর আসে না। ভেঙে ফেলে আবার নতুন করে ব্যবসা শুরু কর, ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ জায়গায় ভেঙে নতুন করে ব্যবসা শুরু করে দিয়েছে প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের উন্নতির কারণে। এই বিজ্ঞানীরা ভবিষ্যতে এমনও মেশিন বানাবে যে মেশিন বানিয়ে রিসার্চ করে বলবে, আগের বিজ্ঞানীরা বলেছিল পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি 1 ভাগ মাটি, আমরা ভালো যন্ত্র মেশিন বানিয়ে দেখলাম পৃথিবীর 5 ভাগের 4 ভাগ পানি 1 ভাগ মাটি। ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ জেনারেশন যারা আসছে ভালো যন্ত্র বানিয়ে তত্ত্ব তারা দিতে পারে কিনা, পারে কিনা? মানুষ শুধু মানুষের ভুল ধরার জন্য ব্যস্ত। আগেকার যুগের যা কিছু সেগুলো এখন সব ভুল প্রমাণ করে নতুন নতুন প্রমাণ দিচ্ছে, আর সেগুলো পুস্তকের পৃষ্ঠা লিপিবদ্ধ হচ্ছে। কিন্তু আমি আপনাদের কাছে বলবো, এতগুলো তথ্য দেওয়ার কারণ হলো কোরআনের বয়স হয়েছে 1500 বছর, এখনো দুনিয়া ধ্বংস পর্যন্ত কোরআন থাকবে। একটু বুকে হাত দিয়ে চিন্তা করে বলুন, প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা হাজারো যন্ত্র মেশিন বানানো সত্ত্বেও কিয়ামত পর্যন্ত কোরআনের একটা তথ্য মিথ্যা প্রমাণ করতে পারবে? পারবে? কোরআনের কথা মিথ্যা প্রমাণ করতে পারবে না। সেই কোরআনে আল্লাহ বলছেন, যত সৃষ্টি আমি বানিয়েছি, সূরা 3-এর ভিতরে আল্লাহ বলছেন সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি আমি মানুষকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির ভিতরে সেরা কারা? মানুষ। আল্লাহ মানুষের জন্য একটা গাইড বুক দিয়েছেন, জীবন বিধান, এর নাম হলো আল কোরআন, যেটা অতীতে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, ফি লৌহিম মাহফুজ। আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মাদের কল্যাণের জন্য অতীতকালে তৈরি করে রেখেছিলাম। নবী দুনিয়ায় আসেনি তাই কোরআন দুনিয়ায় পাঠায়নি। নবীর আসার 40 বছর পরে কোরআনের শুভ সূচনা হয়েছে হেরা পাহাড়ের মাথায়। বিশ্ব নবীর মরণের দিন পর্যন্ত আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন জিবরিল আমিন মারফত। কোরআনের শেষ হয়েছে বিদায় হজের দিন আরাফাতের মাঠে। এই বাচ্চা একটু চুপ কর বাপ, বাচ্চা একটু চুপ কর বাপ। আরাফাতের মাঠে নবীর জীবনের বিদায় হজ হিজরি 8 সালে নবী বিদায় হজ করতে এসেছিলেন। ওইখানে জিবরিল আমিন কোরআনের শেষ আয়াতটা নবীর কাছে পৌঁছে দিয়েছিলেন। আমি আয়াতটা একটু বলি, তাহলে আপনাদের তথ্য শুনতে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনে শুরু হলো হেরা পাহাড়ের মাথায়। কি পাহাড় বললাম?
মক্কা নগরীর কাবা ঘর থেকে দক্ষিণ পূর্ব দিকে 6 কিলোমিটার দূর একটি পাহাড় আজও দাঁড়িয়ে আছে, গেলে দেখতে পাবেন। পাহাড়টির নাম জাবালে নূর, গারে হেরা। এই পাহাড়টির দুটি নাম, একটি নাম হলো জাবালে নূর, আর পূর্ব যুগের মানুষের দেওয়া নাম ছিল গারে হেরা। এই পাহাড়ে কোরআনের শুভ সূচনা হলো রমজান মাসের। তাফসীরকারদের মতে কেউ বলেছেন 17 তারিখ, কেউ বলেছেন 25 তারিখ, কেউ বলেছেন 27 তারিখ রমজান মাসের। কারণ আল্লাহ পাক কোরআনেও তত্ত্ব কোট করে দিয়েছেন, আমি কোরআন পৃথিবীতে নাজিল করেছি পবিত্র রমজান মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই রমজান মাসে একটি পবিত্র দিন আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। শেষ পর্যন্ত সূরাটির নাম হলো সূরাতুল কদর। এই সূরা কদরের ভিতরে আল্লাহ বলছেন, আমি আমার বাণী কোরআন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আমার লৌহে মাহফুজে সংরক্ষিত কোরআন পৃথিবীতে নাজিল করেছিলাম লাইলাতুল কদরের রাতে। আমরা রমজান মাসে লাইলাতুল কদর বলে একটা পবিত্র রাত জানি। এই রাতটা কত তারিখের বলেন তো? টপ করে বলেন, এই রাতটা কত তারিখের রাত রমজান মাসের? 27। এত দেরি হলো বলতে? 27 রমজানের কদরের রাত। এটাকে আমরা রমজান মাসের সবথেকে দামি রাত হিসাবে মর্যাদা দিয়ে থাকি। কিন্তু পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, রমজানের শেষ দশকে বিজোড় যে কটা রাত আছে, খুব ভালো করে শুনুন, রমজানের শেষ দশকে মানে 20 থেকে 30, এই শেষ দশকে বিজোড় রাত যে কটা আছে, ওই রাতে তোমরা কদরের রাতের অন্বেষণ করো। কারণ বিজোড় রাতের কোন একটা রাত আল্লাহ পাক তার আসমানি রহমত উম্মতে মুহাম্মাদের জন্য পৃথিবীতে বর্ষণ করে থাকেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু আমরা একাধারে বিশ্বাস করে নিয়েছি যে 27 তারিখের রাত হলো কদরের রাত, ওই দিন একটু রাত জাগবো, ওই দিন একটু নফল নামাজ পড়বো, ওই দিন একটু কবর জিয়ারত করব। আর যে কটা রাত আছে 21, 23, 25, 27, 29, কটা হলো? 21, 23, 25, 27, 29, কটা হলো? 5টা। এই 5টার ভিতরে আমরা একটা রাত পছন্দ করে নিয়েছি, আর 4টে আমরা গুদম ঘরে ফেলে রেখে দিয়েছি। এই আজ যে 4টি রাত আছে, এই রাতে কেউ কোনোদিন আমরা রাতও জাগি না, নফল নামাজও পড়ি না, কবর জিয়ারত করতেও যাই না। আল্লাহর কাছে কোনোদিন রাতের গভীরে দোকানে হাত তুলে চোখের দুফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে জীবনে সুখ শান্তি কিছু চাই না। আল্লাহ বলছেন, পবিত্র রাত আমি তোমাদের জন্য রমজান মাসে দান করলাম। এই রাতে যে বান্দা চোখের পানি ফেলে আমার কাছে কিছু চাইবে, আমি আল্লাহ তারে বঞ্চিত করব না। কোরআনে ওয়াদা করেছি, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমি যত ওয়াদা করেছি আমার একটা ওয়াদা অতীতে ভঙ্গ করিনি, বর্তমানও করছি না, ভবিষ্যতেও করব না। যত ওয়াদা কোরআনে করেছি, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আমি একটা ওয়াদা কোনোদিন ভঙ্গ করিনি আর করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে 27 তারিখের রাত জেগে ইবাদত করবেন, হাত তুলে দোয়া করবেন, আমি আপত্তি করছি না। কিন্তু এই রাতটা যে কদরের রাত, এটা কিন্তু সঠিক নয়। এই জন্য 21, 23, 25, 27, 29 এই 5টা রাত একটু জাগার চেষ্টা করবেন। কারণ কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল আর সাওমুন নাহার, হাদিস শরীফে দুটি তথ্য এসেছে, খুব ভালো করে শুনুন। একটা হলো কিয়ামুল লাইল, রমজান মাসে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত। এই সময়টাকে আল্লাহ কোরআনের 15 পারা একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম দিয়েছেন সূরাতুল বনি ইসরাইল। কি নাম বললাম? একটু কথা বলেন। সূরা বনি ইসরাইল। আচ্ছা, শুধু কোরআনের কথা তত্ত্ব দিচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে? যদি বলেন অসুবিধা হচ্ছে হুজুর, তাহলে আমি লম্বা কেচ্ছা বলবো, আমার আগের বক্তা যেমন বলছিলেন। লাভবানি তেমন কিছু হবে না। সত্য কোরআনের কথা শুনবেন, মগজে একটু চিন্তা করবেন।
তাহলে ভবিষ্যতে একটু লাভ পাওয়া যাবে বলে আশা করা যায়। আর কোরআনের একটা অক্ষর পড়লেই 10টা সওয়াব হবে। যে লোকটা একটা অক্ষর শুনবে তারও নসিবে 10টা সওয়াব হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলা ভালো না খারাপ, হাদিস পড়া ভালো না খারাপ, সত্য কথা শুনতে অনিচ্ছা যাদের আছে, আমি বুঝবো তাদের ইমানে খাতরা আছে, শয়তান তাদের বেড়া জালে ঘিরে ফেলেছে। কারণ কোরআনের সত্য কথা শুনতে যারা অনীহা প্রকাশ করবে, যারা মনে করবে যে ওয়াজ ভালো হচ্ছে না, এর দরকার নেই, হুজুর দোয়া করে দিন, আমি বলবো তাদের ইমানের খাতরা আছে। কারণ কোরআন হলো পৃথিবীতে সেরা সত্য কথা। এই সত্য কথা শুনিয়ে যারা মগজে একটু চিন্তা ভাবনা করবে, আল্লাহর অফুরন্ত রহমত তাদের জন্য বর্ষিত হবে। ভবিষ্যতে যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই ভাইয়ের হবে না, বোন ভাইয়ের হবে না, আপনজন বন্ধু বান্ধব কেউ কারো হবে না। কোরআনের সেদিন জবান আল্লাহ খুলে দেবেন। কোরআন বলবেন আমার বন্ধু যাচ্ছে জাহান্নামে আর আমি আপনার জান্নাতে যাব। আল্লাহ আমি আমার বন্ধুরে নিয়ে জান্নাতে যেতে চাই। সেদিন কোরআনের দাবি আল্লাহ পছন্দ করে আপনার আমার মতো গুনাহগার জাহান্নামীকেও আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেচ্ছা যদি শুনতে চান আমি নিয়ে আসছি সামনের দিকে, একটুখানি ধৈর্য ধরেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, পৃথিবীর সেরা সৃষ্টি শোনো। মান আমানা বিল্লাহ, আমারে তোমরা দেখতে পাবে না, না দেখে আমারে স্রষ্টা বলে মান্যতা দিতে হবে, বিশ্বাস করতে হবে। 2 নম্বর হলো আল ইয়াউমুল আখির, পরকাল বলে আমি লম্বা জিন্দেগি বানিয়েছি, জিন্দেগির শেষ নাই। পূর্বে একটা প্রশ্ন করেছিলাম আপনাদের কাছে, মনে আছে কিনা? সব জিনিসের শেষ আছে, একটা জিনিসের শেষ নাই। বলেছিলাম পূর্বে, বলেছিলাম, কিন্তু আপনারা তথ্য দিতে পারেন নাই। কেউ আপনারা বলেনও নাই, হুজুর আপনি বলে দেন। সব জিনিসের শেষ আছে, একটা জিনিসের শেষ নাই, সেটি হলো মরণের পরে আল্লাহ হাসরের মাঠে হিসাব নিকাশ করে যে যেখানকার অধিবাসী হবে, 2টি দল হবে। একটি দল হবে জান্নাতি, একটি দল হবে জাহান্নামী। যারা আল্লাহর কোরআনের মান্যতা দেয়নি, কোরআন মোতাবেক চলেনি, মুয়াজ্জিন আযানে কান দেয়নি, রমজানে রোজা রাখেনি, সুদের ব্যবসা করেছে, মদ খেয়েছে, নারীর ইজ্জত লুণ্ঠন করেছে, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খেয়েছে, কোরআন যেগুলো নিষেধ করেছে এগুলো সে বাস্তব জীবনের উদ্যান করে চলেছে, এদের জন্য ঠিকানা হবে জাহান্নাম। আর কোরআনের নির্দেশ মেনে পৃথিবীতে যে চলেছে, কোনো মেয়ের দিকে আর চোখে তাকিয়ে দেখেনি, কোনো নারীর ইজ্জত লুণ্ঠন করেনি, বিধবার দরজার কড়ায় রাজ্যটা যে নাড়া দেয়নি, কোনো গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায়নি, সিনেমায় যে যায়নি, যাত্রা যে দেখেনি, যে লোকটি সুদের ব্যবসা করেনি, মদ যে লোকটি খায়নি, এগুলো হলো কোরআনের বিধান মেনে চলা। এদের জন্য ঠিকানা হবে জান্নাত। বাংলায় যারে বলা হয় স্বর্গ। কি বলা হয়? স্বর্গ, জান্নাত। জাহান্নামে যারা যাবে, আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন লা ইয়ামুতু ওয়ালা ইখরাজ ফিহা, জাহান্নামের অগ্নিকুণ্ডে যারা দগ্ধ হবে, ওখানে কোনোদিন তাদের মরণ হবে না। এখানে মরণ নাই, মরণ হলো সব সৃষ্টির একবার, সেই মরণ হলো পৃথিবীর মরণ। এই পৃথিবীতে সব সৃষ্টির মরণ হবে একবার। এই মরণের পরে আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন সুম্মা ইহয়িকুম, তোমাদের মরণের পরে আবার জিন্দা করব, জিন্দা করা হবে। কোরআনে আর কোথাও বলা হয়নি সুম্মা ইউমিতুকুম, জিন্দার পরে আবার মরণ হবে, এমন কথা টোটাল কোরআনে ভিতরে কোথাও নাই। মানে ওই জিন্দার পরে হলো চিরজীবন্ত। জাহান্নামে পূর্বে যারা, তারা থাকবে জিন্দা, জান্নাতে যে সুখ ভোগ করবে যারা, তারা থাকবে জিন্দা। এর শেষ নাই। কোটি 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 বছর ধরে জান্নাতীরা জান্নাতে সুখ ভোগ করবে। কোটি 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 বছর ধরে জাহান্নামে দগ্ধ হবে যারা, মরণ তাদের হবে না। কারণ ওই যে জীবন্ত জীবন দেয়া হয়েছে মরণের পর, আর মরণ হবে না। এই জিনিসের শেষ নাই। জোরে বলুন একটু আমিন। যখন মরণ আর হবে না,
সেখানে আমরা সুখ চাই না অশান্তি চাই, সুখ চাই না দুঃখ চাই। যেখানে আর মরণ নাই সেখানে আমরা সুখ চাই, ভালোভাবে বসবাস করতে চাই, সুখী হতে চাই। এটা চাই না, চাই না। আল্লাহ বলছেন তাই যদি চাও তাহলে চারটে কাজ করো। চারটি কাজ তোমরা করো, খুব ভালো করে মন দিয়ে শোনেন। আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহ, প্রথম নম্বরের কাজ হলো আমি আল্লাহ আমার এই পৃথিবীর জমিনে দেখতে পাবে না, তবে সব সৃষ্টিরে বানিয়েছি আমি, সব সৃষ্টির মূলে হলাম আমি। আমার না দেখে বিশ্বাস করো এই তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একজন আছে, তিনি হলেন আল্লাহ। দুই নম্বর অল ইয়াউমিল আখির, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি বানিয়ে রেখেছি, যে জিন্দেগির শেষ নাই। জান্নাতীদের শেষ নাই, জাহান্নামীদের শেষ নাই। এখানে সুখের জায়গা দুঃখের জায়গা দুটি জায়গা বানিয়েছি, কঠিন শাস্তি আবার পরম আনন্দ দুটি জায়গা বানিয়েছি। দুনিয়ায় বেঁচে থাকতে দেখতে পাবে না, তোমরা না দেখে যদি বিশ্বাস করতে পারো তাহলে দুই নম্বরের কাজ তোমাদের করা সম্ভব হলো। এখনো বাকি কটা? কটা বললাম? চারটে। কটা বললাম? চারটে কাজ করেন আয়াতে আল্লাহ চারটে কাজের কথা বলেছেন। আমি দুটির কথা বললাম, এখনো দুটি বাকি, ওই দুটি বলে নেই। এবার একটু কিসসা কাহিনীর দিকে যাব আপনাদের মনোসন্তুষ্টের জন্য। যদি আমার ইচ্ছা ছিল টোটাল বক্তব্য শেষ পর্যন্ত আমি কোরআন হাদিসের কথাই শুধু বলবো, কিন্তু একেবারে পাড়াগাঁও এলাকা তো, এই জন্য পরিবেশ বুঝে বক্তৃতা করতে হয়, ঠিক কি না? এই জন্য আমাকে একটু নিয়ে যেতে হবে ওই দিকে, যেদিকে গেলে আপনারা খুশি হবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ওয়া আমিলা সালেহান, তিন নম্বর। ক নম্বর? তিন নম্বরের কাজ হলো আমারে না দেখে বিশ্বাস করো, এক নম্বর। দুই নম্বর হলো পরকাল বলে লম্বা জিন্দেগি বানিয়েছি, যেখানে মরণ টরণ নাই, ওই জায়গাটাও দেখতে পাবে না, না দেখে বিশ্বাস করো। তিন নম্বর হলো আমিলা সালেহান, আমার কোরআনের কথা সত্য জেনে ভালো ভালো সৎ কাজগুলো করো। মর্যাদা আজান দিলে নামাজ পড়ো, মিথ্যা কথা বলো না, চুরি ডাকাতি করো না, ছিনতাই গুন্ডামি করো না, মানুষের প্রাণ নাশ করো না, মানুষ মার্ডার করো না, বিধবার দরজার কর্না দিয়ে চরিত্র নষ্ট করো না, কোন ছোট ছোট বাচ্চাদের বাপ মা হারা এতিম বানিও না, মদ খেও না, সুদের ব্যবসা করো না, সিনেমা যাত্রায় যেও না, এই সমস্ত খারাপ কাজগুলো করো না, বরং ভালো ভালো কাজগুলো করো। আমলে সালেহা, ভালো ভালো কাজগুলো করো। আর একটা কাজ বাকি আছে, সেটা এবার বলবো, হয়ে গেছে তিনটি। চার নম্বরের কাজ হলো আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালেহান, তোমরা যদি ভালো সৎ কাজ করতে পারো, চার নম্বরে তোমাদের জন্য আমি একটা প্রতিদান রেখে দিয়েছি, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমাদের পরওয়ারদিগার আলাম আল্লাহর তরফ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য একটা পুরস্কার, তোহবা, গিফট, অনুদান রেখে দিয়েছি। তোমাদের জন্য একটা তোহবা, গিফট, পুরস্কার রেখে দিয়েছি। সেটি হলো আমার শান্তির জায়গা বানানো জান্নাত, আর অশান্তির জায়গা বানানো জাহান্নাম। জাহান্নামের খোরাক হয়ে যদি তোমরা কবরে বা শ্মশানে আসো, মৃত্যুবরণ করো, তোমাদের জাহান্নামের আগুনে দগ্ধ হতে হবে, কোনো সন্দেহ নাই। আর সৎ কাজ ভালো কাজগুলো যদি করতে পারো, বিপদে মুসিবতে কারো যদি সাহায্য করো, সেখান থেকে যেন তুমি তোমার লাভের চিন্তা ভাবনা করে কোনো অর্থ আত্মসাতের চিন্তা ভাবনা করবে না। মানুষ এখন বিপদে পড়লে আরো মানুষ চেপে ধরে, ঠিক বললো না ভুল বললাম? বিপদে বলে চেপে ধরে, যদি আরো কিছু ওর কাছে এখন বার করে নেওয়া যায়, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার তরফ থেকে তোমাদের পুরস্কারে বিভূষিত করা হবে। ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় পেতে হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের আঁধারে ঘুম কামাই করে চিন্তা করতে হবে না।
অবশ্যই আমার কোরআন সত্য আর সত্য তত্ত্ব দিলাম, শুধু মরণটা বাকি। মরণ হয়ে যাওয়ার পরেই কবরে গেলে তোমরা আমার জান্নাতের শান্তি সুখ, জান্নাতের নেয়ামত তোমরা উপভোগ করতে থাকবে। এজা তাকুমুস সাআত, যতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে। কিয়ামত বলতে সেটা কি বোঝায়? পশ্চিম দিকে ভোরবেলা যখন ডগমগ করে সূর্য উদয় না হবে, ততদিন পর্যন্ত তোমরা কবরের ভিতরে স্বস্তিতে শান্তিতে বসবাস করতে পারবে। আমার জান্নাতের নাজ নেয়ামতগুলো আমার ফেরেশতাদের মাধ্যম দিয়ে তোমাদের কবরে দৈনন্দিন পরিবেশন করা হবে। আর একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আমরা আল্লাহরে বিশ্বাস করি, আবার মাঝে মাঝে বলি সেই তো আল্লাহর বাপকে আছে, আমার বাপ ছিল তাই আমি হয়েছি, মা ছিল তাই মার পেটে আমি হয়েছি। এই মগজে চিন্তা হয় না? হয় না? আমরা বংশ জেনারেশন পরস্পর এই পৃথিবীতে হয়েছে, আল্লাহর বাপকে, আল্লাহর মাকে, আল্লাহ ছেলে কটা, মেয়ে কটা, আল্লাহর দাদার নাম কি, দাদির নাম কি, এসব চিন্তা মগজে আসে না? আসে না? কথা বলেন একটু। যারা চিন্তাবিদ মানুষ তারা মগজে সব কথাগুলো নিয়ে আসে। যে কোনো সূত্র না পেলে তো কিছু বানানো যায় না। বিজ্ঞানীদের তথ্য, কিছু জিনিস বানাতে গেলে সূত্র লাগে, সেই সূত্র নিয়ে রিসার্চ করে নিত্য নতুন জিনিস বানায়। তো আল্লাহ কিভাবে হইল, এই সূত্র তো একটা লাগবে। এই রকম চিন্তা ভাবনা যাদের মগজে আসে তারা একদিন চিন্তা করতে করতে নাস্তিক হিসাবে বিবেচিত হয়ে যায়। নাস্তিক তাদের বলা হয় যারা স্রষ্টা মানে না, ধর্ম মানে না, এদের বলা হয় নাস্তিক। আস্তিক তাদের বলে যারা আল্লাহরে না দেখে বিশ্বাস করে, আসমান জমিন দেখে বিশ্বাস করে। কুল সিরু ফিল আরদ, তোমরা আমারে যদি জানতে চাও, চিনতে চাও, ঘরে রান্নাঘরে বসে থেকো না, ঘরের ভিতরে থেকো না, বারান্দা থেকো না, আমার জমিনে একটু বেরিয়ে পড়ো। পৃথিবীর জমিনে বেরিয়ে পড়ে আমার বানানোর নিদর্শনগুলো একটু দেখো, দেখলেই বুঝতে পারবে এই সব জিনিসের মালিক একজন আছে। জোরে বলুন একটু সুবহান। পৃথিবীতে দুটি দলের মানুষ আল্লাহকে মেনেছেন। আসুন এবার নিয়ে যায় আপনাদের সেদিকে, যাতে শুনতে ভালো লাগে, বুঝতেও সুবিধা হয়। দুটি দলের মানুষ আল্লাহরে না দেখে বিশ্বাস করেছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। বোঝা গেল? দুটি দলের মানুষ আল্লাহরে না দেখে বিশ্বাস করেছেন, স্রষ্টা হিসাবে তারা মান্যতা দিয়েছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়া। এই পৃথিবীতে নবী এসেছেন 1,24,000-এর মতো। আদম নবী, শীষ নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, দাউদ নবী, সুলাইমান নবী, মুসা নবী, হারুন নবী, হুদ নবী, লুত নবী, সালেহ নবী, জাকারিয়া নবী, ইহয়া নবী, আইয়ুব নবী, ইউনুস নবী, শোয়েব নবী, ইলিয়াস নবী, এমন করে ওজারি নবী, ঈসা নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন সব নবীদের শেষ। এইভাবে পৃথিবীতে নবী এসেছেন অগণিত, 1,24,000-এর মতো। পৃথিবীর মানুষকে সুপথ দেখানোর জন্য কোন রাস্তা খারাপ, কোন রাস্তা ভালো, কোন পথটা ভালো, কোন পথটা খারাপ, কোন পথটা তোমার ভালো জায়গায় নিয়ে যাবে, কোন পথটা তোমার বিপদে ফেলবে, এই তত্ত্বগুলো দিতে 1,24,000-এর মতো পয়গম্বর পৃথিবীতে এসেছে। আমাদের নবী বললেন, আমি যখন দুনিয়ায় থাকবো না, আমার এই দিনের দাওয়াত সুপথ দেখানোর দায়িত্ব পালন করবে একদল মানুষ কিয়ামত পর্যন্ত। তারা হলো আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলছেন, আমার পরে পৃথিবীতে কলেমার দাওয়াত, কোরআনের কথা, ইসলামের কথা, ভালো মানুষ বানার জন্য সঠিক তত্ত্বগুলো দেবে ওলামায়ে হাক্কানীরা, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিতেরা। এদের বলা হয়েছে আলেম। আলেমদের ভিতরে যারা রাত জেগেছে বেশি বেশি, আল্লাহর ইবাদত করেছে বেশি বেশি, এরা হয়েছে ওলি আউলিয়ার দল। কিসের দল? ওলি আউলিয়ার দল। আমাদের এলাকায় কোনো ওলি আছে বলে মনে হয়? আছে? আমাদের এলাকায় কোনো ওলি আছে বলে মনে হয়? আপনাদের যদি স্মরণে না থাকে, আমি নাম বলছি, তখন বলবেন হ্যাঁ হুজুর আছে। আছে। আমরা কম বেশি বেশির করে চিনি একজন ব্যক্তিকে, তিনি হলেন মুন্সি দবিরউদ্দিনের বেটা। কার বেটা বললাম? মুন্সি দবিরউদ্দিনের বেটা। নারায়ণপুরে তার বাড়ি ছিল, জন্মগ্রহণের বাড়ি। বলতে পারবেন লোকটাকে?
আমি তার বাপের নাম বললাম, গ্রামের নাম বললাম, গ্রামের নাম নারায়ণপুর, তার বাপের নাম হলো মুন্সি দবিরউদ্দিন। ছেলেটার নাম বললে আপনার সবাই বললেন হুজুর চিনি, তার নাম আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। চেনেন তো নাকি? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমাদের এলাকায় ওলি হিসাবে তিনি বিবেচিত না অনবিবেচিত? তিনি ওলি হিসাবে বিবেচিত না অবিবেচিত? কথা বলেন একটু। বিবেচিত। আমাদের বাদামতলা আস্তানে একজন আল্লাহর ওলি কবরস্থে আছেন, নাম তার শাহ আলী বা শাহ ওলি রাহমাতুল্লাহ আলাইহি। পশ্চিমী দেশের মানুষ, যার কবরের পশ্চিম গায়ে বাঘেরও কবর দেয়া রয়েছে। গেছেন কোনোদিন? রজার ভিতরে ঢুকেছেন? বাঘের কবর দেখেছেন? আমার মনে হয় অনেকে এখনো ঢোকেননি ওর ভেতরে। ওনার কবরের পশ্চিম গায়ে বাঘের কবর দেয়া রয়েছে। কেন বলুন তো? উনি যতদিন বসিরহাট এলাকায় দিনের কাজ করেছিলেন, ততদিন বাঘ ওনার এই পিঠে করে নিয়ে বেরিয়ে মানুষের ঘরের দরজায় দরজায় নিয়ে গিয়েছিল কলেমার দাওয়াত দিতে। এখন আমরা কি বাঘের পিঠে চেপে কলেমার কথা বলতে যেতে পারবো? কথা বলে পারবো? ইনি ছিলেন ওলি। তাহলে ওলি কাদের বলে আর নবী কাদের বলে একটুখানি তত্ত্ব দিয়ে বা নিয়ে যাচ্ছে ওনাদের জীবনীতে। আমার ভাইরা, আমাদের এই বসিরহাট এবং বারাসাত সাব ডিভিশনের ভিতরে মাঝপজিশন হাড়োয়া বলে একটা জায়গা আছে, শুনেছেন তো না? হাড়োয়া নদীর ধারে একজন আল্লাহর ওলি ব্যক্তির কবর আছে, নাম তার শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরা চাঁদ রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? ইনি ইয়ামান দেশের মানুষ। কোন দেশ বললাম? ইয়ামান দেশের মানুষ। কলেমার দাওয়াত দিতে আমাদের দেশে এসেছিলেন। উনি কবরস্থ হয়ে আছেন এই হাড়োয়া নদীর কিনারায়। বারাসাতে একজন আল্লাহর ওলি ব্যক্তি কবরস্থ আছেন, শাহ একদিল রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? বারাসাতে একদিল রহমাতুল্লাহ আলাইহি। বসিরহাট আল্লামার ওস্তাদ পীর সাহেব ছিলেন যিনি, তিনি আমাদের হুগলি জেলার ফুরফুরা জমিনে কবরস্থে আছেন। নাম তার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। এনারা ছিলেন ওলির তবকার মানুষ। আর নবীর নাম আমি পূর্বে বলেছি, এই দুটি দলের মানুষ আল্লাহরে আপন বানিয়েছিলেন রাত জেগে জেগে। নবীরা যেমন রাত জেগে জেগে আল্লাহরে আপন বানিয়েছেন, আল্লাহ কোরআনের 15 পারে একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল বনি ইসরাইল। কি নাম বললাম? সূরা বনি ইসরাইল। এই সূরা বনি ইসরাইল আল্লাহ পাক তত্ত্ব দিচ্ছেন, অমিনাল লাইলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা মাকামা। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমাকে যদি আপন বানাতে চাও, রাত্র দ্বীপ্রহরের পরে একটু বিবি বাচ্চার মায়া ছাড়ো, শান্তির সজ্জা বিছানায় লাথি মারো, ঘুমকে হারাম করো, যাই নামাজে খাড়া হয়ে যাও, দাঁড়িয়ে যাও। যত সময় মুয়াজ্জিনের আজান ফজরে না শুনবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আজান যত সময় না শুনবে, তত সময় আমার ইবাদতে নফল ইবাদতে মত্ত হও। এই নামাজটির নাম আল্লাহ কোরআনে কোট করেছেন ফাতাহাজ্জাত বিহি। এই ফাতাহাজ্জাত শব্দটি হলো আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ বললাম? 5 ওয়াক্ত তাই হয় না, তারপরে রাত জেগে তাহাজ্জুদ আমরা কেউ পড়ি বলে মনে হয়। আল্লাহ বলেন, আমার আপন যদি হতে চাও, আপন হয়েছে তারা, বিবির মায়া ছেড়েছে রাতে যারা, বিছানায় লাথি মেরেছে যারা, ঘুমকে হারাম করেছে যারা, আমার আপন বানানোর জন্য নামাজে নামাজে দাঁড়িয়ে গেছে যারা, তারা হলো আমার প্রেমিক আল্লাহওয়ালা আপন ব্যক্তি। এদের নাম হলো ওলি আউলিয়ার দল। আমি যত ওলির নাম আপনাদের কাছে করছি, ইরাকের বাগদাদের জমিনে একজন ওলি কবরস্থে আছেন, নাম তার আব্দুল কাদের জিলানী। শুনেছেন নাম? সমস্ত ওলিদের সেরা ওলি যিনি, বেশি বেশি করে ইবাদত করে সবার থেকে সেরার মর্যাদা পেয়েছেন। এরা যখন মর্যাদা পেয়েছেন, আল্লাহ নবী বলছেন, মান কানা লিল্লাহ, যে লোকটি রাত জেগে জেগে বিবি বাচ্চার মায়া ছেড়ে
ঘুমকে হারাম করে শান্তির সজ্জা বিছানা পরিত্যাগ করে আল্লাহর রেজামন্দির জন্য সূরা কেরাত পাঠ করে করে রুকু সাজদা করে করে আল্লাহরে খুশি করবে যারা, আফজাল ইবাদাতে ইবাদাতুস সালাহ। হাদিস শরীফে নবী বলছেন সবথেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। আর এই নামাজের ভিতরে রাতের নামাজটাই হলো আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। আর এই নামাজ যারা আদায় করেছে আল্লাহ বলছেন কান আল্লাহু লাহু, আল্লাহ নবী বলছেন কান আল্লাহু লাহু, আল্লাহ তাদের অতি আপন হয়ে যায়। তাদের কোনো সমস্যায় পড়লে চিন্তা করতে হয় না, ভাবনা করতে হয় না, আমি আল্লাহ তাদের সমস্যার সমাধান করে মুখে হাসি ফুটাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।